আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এখন আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আলু ভাজাটা একদম আমি হাই ফ্লেমে করছি। এই আলু ভাজা কিন্তু যদি লো ফ্লেমে করা হয় তাহলে আলু ভাজাটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। খুবই সিম্পল একটি আলু ভাজা, খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই আলু ভাজাটা বেশ ভালোই লাগে। তো এখন লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন হাই ফ্লেমে ভাজতে থাকবো। তো হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভেজে নিয়েছি। কোনো রকম এখানে ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকম ওপেনভাবে আমি হাই ফ্লেমে আলুটা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা গায়ে কালার কিন্তু হালকা হালকা লালচে চলে এসছে। আর আলু ভাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আলুগুলো কিন্তু গলে গেছে। আমি একটা আলু দেখাচ্ছি, দেখুন আলুটা একদম গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু পোস্ত দানা। ব্যাস, পোস্ত দানাটা দিয়ে একদম হাই ফ্লেমে খুব ভালো করে একবার নেড়ে ছেড়ে আমার রেডি হয়ে গেল আলু ভাজার রেসিপি। আলু ভাজা রেসিপিটা কেমন লাগলো? খুবই সিম্পল সহজ একটি রেসিপি। কমেন্টে অবশ্যই জানাবেন। একবার হলেও তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ওকে, বাই।